ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। লাস্ট ভিডিওতে ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে ডিটেলসে সব কিছু পড়ার পরে আজকে আমরা ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে পড়ব। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, কেউ যদি ইঙ্গুইনাল ক্যানেলের ভিডিওটা দেখে না থাকো তাহলে আগে তোমরা ইঙ্গুইনাল ক্যানেলের ভিডিওটা কমপ্লিট করে আসো, এরপরে এই হার্নিয়ার ভিডিওটা দেখো। কারণ আমরা এখানে ইঙ্গুইনাল ক্যানেলের যে ক্লিনিক্যাল আসপেক্ট আছে ইঙ্গুইনাল হার্নিয়া সেটা সম্পর্কে এই ভিডিওতে জানবো। তো তুমি যদি ইঙ্গুইনাল ক্যানেল কী জিনিস বা এটা কীভাবে ফর্মেশন হয় সেটা না জানো তাহলে তুমি ইঙ্গুইনাল হার্নিয়া থেকে আসলে ওইভাবে বুঝতে পারবা না। তাহলে চলো আমরা আজকে ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে জানি। তো ইঙ্গুইনাল হার্নিয়া সম্পর্কে জানতে হলে আমি প্রথমে যেটা বললাম, আমাদেরকে ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে জানতে হবে। তো সেটা কেন আমি একটু পরে এক্সপ্লেন করছি। আমাদের এই যে ইঙ্গুইনাল হার্নিয়া আছে, ইঙ্গুইনাল হার্নিয়া হলো মূলত দুই ধরনের। একটাকে আমরা বলি ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, আরেকটা হলো আমাদের ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া, ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া। তো এমন নামকরণ কেন করা হলো আসলে আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। আমরা এখান থেকে যেটা জানবো, দেখো আগে আমি তোমাদেরকে একটু ইঙ্গুইনাল ক্যানেল সম্পর্কে আইডিয়া দিই। ইঙ্গুইনাল ক্যানেলটা আমার কী ছিল? ইঙ্গুইনাল ক্যানেলটা ছিল আমার ডিপ ইঙ্গুইনাল রিং থেকে যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং আছে সেটা পর্যন্ত একটা ক্যানেল। এখন কোনো একটা হার্নিয়া জিনিসটা কি? হার্নিয়া হলো আমাদের অ্যাবডোমেনের কোনো একটা যদি বিসেরা এই যে ক্যানেল আছে বা অ্যাবডোমিনাল রিজনের উইকনেস দিয়ে প্রোট্রুড আউট হয়ে যায়, বের হয়ে যায়, সেটাকে আমরা হার্নিয়া বলি। তো এখানে কি হতে পারে, এই যে আমার ইঙ্গুইনাল ক্যানেল আছে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে ঢুকে পরবর্তীতে সুপারফিশিয়াল রিং দিয়ে আমার কোনো একটা স্ট্রাকচার কী হয়ে যেতে পারে, বের হয়ে যেতে পারে, যেটা বের হওয়ার কথা ছিল না। এমন যদি হয় তখন সেটাকে আমরা কী হিসেবে রাখবো? তখন সেটাকে আমরা বলি ইনডিরেক্ট হার্নিয়া। কী হিসেবে রাখি? ইনডিরেক্ট হার্নিয়া। তাহলে ডিরেক্ট হার্নিয়া কোনটা হবে? ডিরেক্ট হার্নিয়া হবে সেটা আমার ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ, ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দিয়ে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দিয়ে হবে। সো এই জিনিসটা আমি তোমাদেরকে লিখে বোঝানোর চেয়ে আমি একটা ফিগার দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য বোঝা অনেক ইজি হবে। তাহলে আমি যদি তোমাদের এখানে ফিগার দেখাই, তোমরা এখানে এ ছবিটা একটু খেয়াল করো। এ ছবিটার দিকে যদি তোমরা দেখো, ধরা যাক আমার এই যে একটা, এগুলো হলো কি আমার অ্যাবডোমেনের কন্টেন্ট। অ্যাবডোমেনের কন্টেন্ট হিসেবে কি আছে? এটা হলো কি? এটা হলো আমার ইন্টেস্টাইন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা কি? এটা হলো আমার ইন্টেস্টাইন। এখন এই ইন্টেস্টাইনটা থাকার কথা কোথায়? ইন্টেস্টাইনটা থাকার কথা এটার উপরে, এই যে লেয়ার আছে এটার উপরে থাকার কথা। কিন্তু কি হলো, এই ইন্টেস্টাইনটা কোনো কারণে এই যে আমার ইঙ্গুইনাল ক্যানেল আছে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে চলে আসলো। এটা কি? এটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং। এই যে এটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং। এই ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে কি হলো, এটা আমার এখানে চলে আসলো। তাহলে এটা কি হলো? এখানে আমার ইঙ্গুইনাল ক্যানেলের ভিতরে চলে আসলো। কিন্তু এটা তো এখানে আসার কথা ছিল না। এটা থাকার কথা কোথায়? এটা থাকার কথা ছিল এই যে লেয়ারটা আছে এটার উপরে থাকার কথা ছিল, থাকার কথা ছিল উপরে, কিন্তু চলে আসলো এই লেয়ারটা বেদ করে ভিতরে। তাহলে এই যে হার্নিয়াটা, তাহলে এখানে কি হলো, আমার অ্যাবডোমিনাল উইকনেস দিয়ে কি হলো, আমার জিনিসগুলা চলে আসলো। এটাকে আমরা বলি ইনডিরেক্ট হার্নিয়া। কি বলে থাকি? ইনডিরেক্ট হার্নিয়া বলে থাকি। এবং এটা আসলো কোথায়? এটা চলে আসলো আমার এই যে রিজিয়নটা, এটা হলো আমাদের স্ক্রোটাম, স্ক্রোটামের কাছাকাছি চলে আসলো। এটা হলো আমার ইনডিরেক্ট হার্নিয়া। নেক্সট আসো আমরা এখানে যেটা বলবো সেটা হলো আমার ডিরেক্ট হার্নিয়া। ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে কী হবে? ডিরেক্ট হার্নিয়াটা আর আমার এই যে ইঙ্গুইনাল ক্যানেল আছে, ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে আসবে না, কিন্তু সে কী করবে, আমার এই যে ইঙ্গুইনাল ক্যানেল আছে এটাকে প্রেশার দিবে, ইঙ্গুইনাল ক্যানেলকে প্রেশার দিবে। তাহলে দেখতে পাচ্ছ এই যে আমার এখানে অ্যাবডোমিনাল যে কন্টেন্ট আছে এটা থাকার কথা ছিল এখানে, এর আগে এটার নিচে নামার কথা না, এর নিচে নামার কথা না, এই লেয়ারের নিচে, কিন্তু কী হলো, এই জিনিসটা এটার নিচে চলে আসছে। তাহলে এটা হলো আমার ইনডিরেক্ট হার্নিয়া। আর এই এটা হলো আমার ডিরেক্ট হার্নিয়া। আর এই যে ডিরেক্ট হার্নিয়াটা যে জায়গা দিয়ে হয় সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। কী বলি? ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। তাহলে এই হলো আমার এখানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট হার্নিয়ার যে পার্থক্য সেটা। তাহলে এখানে হলো ডিরেক্ট এবং ইনডিরেক্ট হার্নিয়া। এখন এই জিনিসগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তাহলে ইনডিরেক্ট হার্নিয়াটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ইনডিরেক্ট হার্নিয়াটা কি? এটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে যদি কোনো কন্টেন্ট কি হয়, ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে ঢুকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং দিয়ে কোনো কন্টেন্ট বের হয়ে যায়, তখন সেটা হলো আমার এই যে ইনডিরেক্ট হার্নিয়া। এখন ডিরেক্ট হার্নিয়া যেটা আছে সেটা আমাদের জন্য নতুন, এটা সম্পর্কে আমরা একটু জানি। তো ডিপ ইঙ্গুইনাল হার্নিয়াটা কোথা দিয়ে হয় আমি তোমাদেরকে অলরেডি বললাম, এটা হলো ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দিয়ে হয়। তো ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গটা কি জিনিস এটা আগে আমরা একটু দেখি। তাহলে চলো আমরা এটা দেখার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের আমি যে জিনিসটা আঁকতেছি এটা হলো আমার পিউবিক সিম্পেসিস। তাহলে এই যে এটা হলো আমার পিউবিক সিম্পেসিস। পিউবিক সিম্পেসিসের উপরে যদি আমি একটা লাইন টানি, তাহলে এটা হলো আমার বডির মিড লাইন, বা এটা হলো এটার নামকরণ যদি আমি করি এটা হলো লিনিয়া আলবা। লিনিয়া আলবা। এই লিনিয়া আলবার চারপাশে আমার কোন মাসেলটা থাকে? লিনিয়া আলবার চারপাশে আমার যে মাসেলটা থাকে সেটাকে আমরা কী নামে ডাকি?
এটা হলো আমার রেকটাস অ্যাবডোমিনিস মাসল, রেকটাস অ্যাবডোমিনিস মাসল, রেকটাস অ্যাবডোমিনিস মাসল। তাহলে এতটুকু আমরা বুঝলাম। এখন এতটুকু বোঝার পরে আমার এখানে এই যে জায়গাটা, এটা হলো কি, এটার নাম দিলাম আমি অ্যান্টেরিও সুপিরিয়র আইলিয়াক স্পাইন, অ্যান্টেরিও সুপিরিয়র আইলিয়াক স্পাইন। এই অ্যান্টেরিও সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে এখানে এই যে আমার ক্রেস্ট আছে, পিউবিক ক্রেস্ট পর্যন্ত যে স্ট্রাকচারটা থাকে সেটা হলো আমার কি, এটা অলরেডি আমি আমার ইঙ্গুইনাল ক্যানেলের ভিডিওতে অলরেডি আলোচনা করে আসলাম। এটা হলো আমার ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এটা হলো ইঙ্গুইনাল লিগামেন্ট, লিগামেন্ট। নেক্সট এখানে এই জায়গাতে, এই যে এখানে এখানে আর্টারি এবং কি থাকে, এখানে ভেসেল থাকে, এগুলোকে আমরা বলি আর্টারি এবং ভেইন থাকে, এগুলোকে আমরা বলি ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। তাহলে এখানে হলো আমার ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। এখন এই যে এরিয়াটুকু এখানে ফরমেশন হলো, এই যে একটা ট্রায়াঙ্গেল ফরমেশন হলো, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলে থাকি কি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলে থাকি আমাদের ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। তাহলে এটাই হলো মূলত কি, এটাই হলো আমার ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। তাহলে এটা আমাদের পরীক্ষাতে এসে থাকে, আমরা এটা দেখে নিলাম। এটা হলো আমার ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ। এই ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দিয়ে যদি কোনো কারণে কোনো একটা অ্যাবডোমিনাল ভিসেরা প্রোট্রুড আউট করে, বের হওয়ার কথা না বাট বের হয়ে চলে আসে, সেটাকে আমরা কি বলবো, সেটাকেই আমরা বলবো আমার ডিরেক্ট হার্নিয়া। কারণ আমার ইনডিরেক্ট হার্নিয়াটা কোন দিক দিয়ে হতো, সেটা তো ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে। তাহলে এখান দিয়ে কোন হার্নিয়াটা হয়, এটা দিয়ে হয় আমার ডিরেক্ট হার্নিয়া। ওকে, এখন আমি যদি এটার বাউন্ডারিটা একটু লিখে দিই তোমাদেরকে, আমার যে ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ আছে এটার বাউন্ডারিটা যদি আমি বলি, দেখো এটার বেস কার দ্বারা ফরমেশন হচ্ছে, এই যে ত্রিভুজটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে, এটার বেস ফরমেশন হচ্ছে আমার ইঙ্গুইনাল লিগামেন্ট দ্বারা। তাহলে বেস হলো ইঙ্গুইনাল লিগামেন্ট। নেক্সট আসলে এদের মিডিয়াল যে বাউন্ডারি, মিডিয়াল বাউন্ডারি কার দ্বারা ফরমেশন হচ্ছে, এটা হলো আমার রেকটাস অ্যাবডোমিনিস মাসল, রেকটাস অ্যাবডোমিনিস মাসল। নেক্সট হলো এটা ল্যাটারাল বাউন্ডারি, এটা ল্যাটারাল বাউন্ডারি কার দ্বারা ফরমেশন হবে, ল্যাটারাল বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি ফরমেশন হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল দ্বারা। তাহলে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। তাহলে এই হলো আমার এখানে ইনডিরেক্ট, যে ডিরেক্ট হার্নিয়া আছে, ডিরেক্ট হার্নিয়া সম্পর্কে কথাবার্তা। তাহলে আমরা প্রথম ছবিতে কি দেখলাম, প্রথম ছবিতে আমরা ইনডিরেক্ট হার্নিয়া সম্পর্কে দেখলাম, আর দ্বিতীয় যে ফিগার আছে, ছবি আছে, সেটাতে আমরা ডিরেক্ট হার্নিয়া সম্পর্কে দেখলাম। এখন এখান থেকে আমাদের পরীক্ষাতে যে কোশ্চেনটা আস করে সেটা হলো, এই যে ডিরেক্ট হার্নিয়া এবং ইনডিরেক্ট হার্নিয়া, এই দুটার যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমাদের থেকে জানতে চায়। তাহলে চলো আমরা এটার ডিফারেন্সটা এখন একটু দেখি। তাহলে আমাদের কি কি এলো, আমাদের আছে ইনডিরেক্ট হার্নিয়া, আমাদের আছে ডিরেক্ট হার্নিয়া। ইনডিরেক্ট হার্নিয়াটা আমার কোন দিক দিয়ে হবে, ইনডিরেক্ট হার্নিয়াটা হলো আমার ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে এন্টার করে, ডিপ ইঙ্গুইনাল রিং দিয়ে এন্টার করে, ইঙ্গুইনাল রিং দ্বারা। আর ডিরেক্ট হার্নিয়াটা কোন দিয়ে হয়, এটা ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দ্বারা, হ্যাসেলবার্গ দ্বারা। আর এই যে আমার ইনডিরেক্ট হার্নিয়াটা আছে, যেটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে হয়, সেটা নর্মালি যে কোনো এক সাইডে হয়। তাহলে এটা ইউনিল্যাটারাল প্লাস এটা হয় ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে, কেন ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে হয়, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হলো কনজেনিটাল, এটা হলো কনজেনিটাল। আর এই যে ডিরেক্ট হার্নিয়াটা আছে, এটা হলো বাইল্যাটারাল, এটা দুই সাইডে হয়। এটা কাদের ক্ষেত্রে হয়, এটা হলো আমাদের যারা অ্যাডাল্ট আছে বা ওল্ড এজ আছে, ওল্ড এজে হয়। কেন ওল্ড এজে হয়, কারণ ওল্ড এজে আমার যে অ্যাবডোমিনাল মাসেলগুলো আছে, অ্যাবডোমিনাল মাসেলগুলো উইক হয়ে যায়, উইক হওয়ার কারণে আমার যে কন্টেন্ট আছে অ্যাবডোমিনের, সেগুলোই আমার ট্রায়াঙ্গেলটা দিয়ে বের হয়ে চলে আসে। তাহলে ওল্ড এজে, এবং এটা কোন দিকে হবে, এটা হলো অ্যাকওয়ার্ড, কারণ এটা আমার বয়সের সাথে সাথে হয়েছে, বা কেউ একজন ধরো ক্রনিক কাফিং, অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে তার কাশির সমস্যা, তাহলে কাশি হলে কী হয়, আমার অ্যাবডোমেন রিজিয়নে প্রেশার বেশি পড়ে, ওই প্রেশারের কারণে তার এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এটা দিয়ে কী হতে পারে, কন্টেন্টগুলো চলে আসতে পারে। তাহলে এতটুকু আমরা দেখলাম। আর এরপর আমার ইনডিরেক্ট হার্নিয়া যেটা, এটা ইনকমপ্লিট অথবা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট বা কমপ্লিট হতে পারে, আর এটা সবসময় ইনকমপ্লিট হয়। ওকে, তাহলে এগুলো হলো এখান থেকে মেইন যে জিনিসগুলো, মেইন কথাগুলো আমি বললাম। এর বাইরেও তোমরা আরেকটা জিনিস জানতে পারো, এই যে আমার একটা হার্নিয়া যদি আমি ড্র করি, এটা যদি একটা হার্নিয়া হয়, এই হার্নিয়ার একটা উপরের দিকে যে এরিয়াটাকে বলা হয় নেক,
আর নিচের দিকে যে এরিয়া এটাকে বলা হয় স্যাক। তো এক্ষেত্রে আমার ইনডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে যে নেকটা আছে, নেক অফ হার্নিয়াটা থাকে ল্যাটেরাল টু ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল, বাট ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে এই যে নেকটা আছে, নেকটা থাকে মিডিয়াল টু এপিগ্যাস্ট্রিক ভেসেল। তাহলে এখানে আমরা কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম এটা হলো ডিপ ইনগুইনাল রিং দিয়ে যাবে, এটা হলো ট্রায়াঙ্গেল দিয়ে যাবে, এটা হলো ইউনিল্যাটারাল, এটা হলো বাইল্যাটারাল, এটা ইয়ংদের ক্ষেত্রে হয়, এটা ওল্ডদের ক্ষেত্রে হয়, এটা হলো কনজেনিটাল, এটা হলো অ্যাকওয়ার্ড, এটা হলো ইনকমপ্লিট বা কমপ্লিট, দুই ধরনের হতে পারে, এটা সবসময় ইনকমপ্লিট। এর নেকটা কোথায় থাকে? এটার নেকটা থাকবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলের ল্যাটারালি, আর এটার ক্ষেত্রে কোথায় থাকবে? এটার ক্ষেত্রে থাকবে মিডিয়ালি। তাহলে এই হলো আমার এই যে ইনডিরেক্ট এবং ডিরেক্ট হার্নিয়া আছে তাদের মধ্যে ডিফারেন্স। তাহলে এটা হলো কি? এটা হলো ডিফারেন্স। তাহলে এখান থেকে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আজকের ভিডিওতে আমরা এখানে যে ইনগুইনাল হার্নিয়া আছে সেটা সম্পর্কে জানলাম, ডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া এবং ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া সম্পর্কে জানলাম, এটার ডিফারেন্স সম্পর্কে জানলাম। নেক্সট এখন আমরা আজকের ভিডিওর লাস্ট টপিকটা দেখে নিব, সেটা হলো স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ড জিনিসটা কি? স্পারমাটিক কর্ড হলো আমার এই যে ডিপ ইনগুইনাল রিং আছে, আমার যে ইনগুইনাল ক্যানেল আছে, ইনগুইনাল ক্যানেল দিয়ে আমার যে স্ট্রাকচারগুলো কি হয়, আমার স্ট্রাকচারগুলো কী করে, অ্যাবডোমেন থেকে আমার যে স্ক্রোটামটা আছে, স্ক্রোটামটা কী হয়, আমার যে টেস্টিস আছে, টেস্টিসটা আমার কোথায় আসে? আমার এখানে স্ক্রোটামে আসে, অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে টেস্টিসটা আসে। তো ইনগুইনাল রিং দিয়ে এটা আসার সময় এখান দিয়ে কেউ চলে আসে আমার যে কী বলে এটাকে, আমার যে স্পারমাটিক কর্ড আছে সেটাও আসে। সো এই জিনিসটা কীভাবে আসে এটা এখন আমরা দেখার চেষ্টা করবো। তাহলে আমাদের এই ভিডিও আজকে কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা যদি এখানের এই ছবিটা দেখো, আমি যদি তোমাদেরকে এটা একটু বড় করে দেখাই, দেখো তোমরা, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ডিপ ইনগুইনাল রিং, এটা হলো আমার সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, এটা হলো কি? তাহলে এটা হলো আমার ইনগুইনাল ক্যানেল। এই যে ইনগুইনাল ক্যানেল দিয়ে এই যে অ্যাশ কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার এখানের স্পারমাটিক কর্ড। আর স্পারমাটিক কর্ডটা কার সাথে লেগে আছে? এই যে এটা হলো আমার টেস্টিস। তাহলে এই জিনিসটা কি? এটা হলো আমার স্ক্রোটাম, এটা হলো স্ক্রোটাম। এখন আমরা যদি স্পারমাটিক কর্ডের এই জায়গাটুকু, এটা পুরোটাকে আমরা বলতেছি কি? এটাকে বলতেছি আমরা স্পারমাটিক কর্ড। স্পারমাটিক কর্ডে তাহলে কি আছে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে এখন আমরা এটাই অনেক ইজিলি বুঝতে পারবো। আর আমরা যদি দেখি আমাদের এখানে কি থাকবে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সবার আগে এখানে আমার যেটা থাকে সেটা হলো এক্সটার্নাল স্পারমাটিক ফাসা এবং ইন্টারনাল স্পারমাটিক ফাসা। কারণ এক্সটার্নাল অবলিক মাসেলের ফাসা চলে আসবে, ইন্টারনাল অবলিক মাসেলের ফাসা আসবে। এক্সটার্নাল অবলিক মাসেলের যে ফাসা সেটা এখানে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা হয়ে যাবে, ইন্টারনাল অবলিক মাসেলের যে ফাসা সেটা এখানে ইন্টারনাল অবলিক মাসেল হয়ে যাবে। দুইটা মাসেলের মাঝখান দিয়ে আরেকটা মাসেলের ফাঁসা যাবে, সেটাকে আমরা বলি ক্রিমাস্টারিক ফাঁসা। তাহলে এখানে আমরা টোটাল কয়টা ফাঁসা পেলাম? আমরা এখানে টোটাল 3টা মাসেলের ফাঁসা পেলাম, 3টা মাসেলের ফাঁসা দেখতে পেলাম। নেক্সট এখানে কি থাকে? নেক্সট এখানে মেন যেটা থাকবে সেটা তো হলো আমার স্পারমাটিক কর্ড, এটা আমার ভিতরেই আছে। এছাড়া এখানে কি থাকে? এখানে এই যে জিনিসগুলো আছে এই 3টা লেয়ার আমরা দেখতে পাই। তাহলে এখানে দেখো তোমরা, এ হলো 1, 2 এবং 3। সেমভাবে ওই সাইডেও 1, 2, 3 আছে, আর নিচে এটা কি আছে? নিচে এটা টেস্টিস আছে। তাহলে আমাদের যদি এই যে স্পারমাটিক কর্ড আছে, স্পারমাটিক কর্ড সম্পর্কে জানতে চাই, তখন আমরা স্পারমাটিক কর্ডের কন্টেন্ট বা বাউন্ডারি এ সম্পর্কে জানতে চাই, তাহলে আশা করি এখান থেকে এই যে ছবিটা আছে, এই ছবিটা যদি আমরা ড্র করে দিই, তাহলে আমরা এখান থেকে ইনশাল্লাহ আমাদের যে ফুলমার্ক আছে সেটা ক্যারি করতে পারবো। এখন এর বাইরে এখানে আসলে আমাদেরকে আর তেমন কিছু জানতে হবে না। তো আজকে আমরা স্পারমাটিক কর্ডটা সম্পর্কে দেখে নিলাম, আমরা এখানে ডিরেক্ট ইনডিরেক্ট যে হার্নিয়া ছিল সেটা সম্পর্কেও দেখে নিলাম। তাহলে এর মাধ্যমে আমাদের আজকের যে ভিডিও আছে এটা এখানে কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি এখানে তোমাদেরকে ইনগুইনাল ক্যানেল আলোচনা করলাম, এটার হার্নিয়া সম্পর্কে আলোচনা করলাম, স্পারমাটিক কর্ড সম্পর্কেও তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম। স্পারমাটিক কর্ড সম্পর্কে ইনশাল্লাহ ডেডিকেটেড ভিডিও আমি মেল জেনিটালিয়া যখন পড়াতে যাব সেখানে আলাদাভাবে করব। এখানে যেহেতু এটা রিলেটেড আছে এজন্য আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম। তাহলে আমরা এর মাধ্যমে আমাদের যে ইনগুইনাল ক্যানেল সম্পর্কিত যত আলোচনা আছে সব এখানে কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে রেকটাস শীত এবং রেকটাস অ্যাবডোমিনির যে মাসেল আছে এটা ডিটেলস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর মাধ্যমে আমরা আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা কমপ্লিট করে ফেলবো। এর পরবর্তীতে আমরা আমাদের বাকি যে বিসেরাগুলো আছে, স্টোমাক, ডায়াফ্রাম, ওইগুলো নিয়ে এক এক করে ইনশাল্লাহ আলোচনা করব। সো আজকে এ পর্যন্তই রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য। এবং নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, কোনটার উপরে ভিডিও বানালে তোমাদের জন্য ভালো হয় সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ইনশাল্লাহ আমি ওই টপিকের উপরে ভিডিও করব ইনশাল্লাহ। তাহলে সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।